গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিকেলবেলা থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করছি। যেহেতু আজ রোববার ছিল, মাংস বানিয়েছি। তারপরে বড়মশাই 2.5 কেজি মাংস নিয়ে এসেছে। 2.5 কেজি মাংস আনার কারণ হলো বড়মশাইয়ের বন্ধু বান্ধব খেতে চেয়েছিল। কিন্তু দুপুরবেলা যদি বলতো আমি একবারে বানিয়ে রাখতাম, কতটা আমার ভালো হতো। এখন হট করে বললে আর ফট করে বললে তো আর হয় না। তার জন্য কিন্তু বড়মশাইকেই দিয়েছি পেঁয়াজ রসুন ছোলার কাজ। আর এদিক দিয়ে আমি মাংস ধুয়ে রেডি করে নিয়েছি বানাবো বলে। তো মানে না করেছিলাম, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে বরের বন্ধু বান্ধব তারপরে বানাচ্ছি। দুপুরবেলায় বললে পরে আমি একবারেই কিন্তু বানাতাম। তারপরে সন্ধ্যার সময় যখন নিয়ে যেত আমি একটু গরম করে দিতাম। কিন্তু দেখো বারবার তো হয় না, কারণ যেহেতু মেয়ের কাল স্কুল আছে, দেরি হয়ে যায়, টাইম মতন করতে পারি না। কারণ এক টাইমে থাকলে আরেক টাইম করতে পারি না। তারপরেও দেখো রাত্রেবেলা আমার অনেক কাজ থাকে, যেহেতু মেয়ের সকালবেলা স্কুল থাকে, সে সব কিছুটা কাজ কমপ্লিট করে রাখতে হয় আমাকে। তারপরে দেখো ছোট কড়াইয়ে তো হলো না, এখন বড় কড়াই বের করে নিয়েছি, এখন দিয়েছি বড় কড়াইয়ে। আর আমার হাতের বলে মাংসই লাগবে, মানে আমার হাতে মাংসই খাবে, কিন্তু আমার হাতের ছাড়া বলে মাংস টেস্ট পায় না। তো বাঙালি হয়েও মুশকিল। বাঙালি হাতের রান্নাই বলে টেস্ট বেশি, তো আমি বাঙালি, তার জন্য আমাকে বানিয়ে দিতে হবে। আর আমার হাতের রান্নাই বলে ওদের টেস্ট লাগে, তার জন্য মাংসটা বানিয়ে দিলাম। বানানোর পরে আমি না ভুলে গিয়েছিলাম যে আজ কীর্তন ছিল, নিমন্ত্রণ করে গিয়েছিল। তো প্রসাদটা তারপরে আমি ফটাফট গিয়ে নিয়ে আসলাম, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সব প্রসাদ পাইনি। তারপরে দেখো আমি যে রাত্রেবেলা কাজটা করি, সেটা হলো কিছুটা মানে কি বলতো, পালং শাক ছিল, সেসব কাটলাম, কাটার পরে আটা ছেনে রাখছি। তারপরে যে মশারিটাকে টান দিচ্ছি, এখন মশারি গুঁজে তারপরে খেতে বসবো। এরকম ভোগের প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি গিয়েছি অনেক লেট করে, তার জন্য মনে করো সব ধরনের প্রসাদটা মানে পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি মানে ভাগ্য ভালো ছিল, তার জন্য পেয়েছি। কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, 8:30টার পর আমি গিয়েছি, যেখানে আমাকে যেতে বলেছিল দুপুর 12টার সময়। তো সারাদিন এরকম চটি গেল, মানে কোন দিক দিয়ে 12টা যে বেজে গেল আমি নিজেও টের পেলাম না। তো বর আস্তে আস্তে তো দেরি আছে, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর মাংসটাকে পরে ধরবো, কারণ আগে প্রসাদটাকে শেষ করব। বড়ের জন্য একটু প্রসাদ রেখে দেবো, যেহেতু প্রসাদ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম।